আচ্ছা, শুরুতে একটা প্রিভিউ দেখি। আর দেখতে হবে কোনো ঝামেলা আছে কিনা আর কোনো প্লাস পয়েন্ট আছে কিনা। নো ভলিউম অ্যাপের সুবিধা অসুবিধা সবকিছুই ক্লিয়ার করা হবে আজকের এই ভিডিওতে। আমাদের সাথে আছি আমি মোহাম্মদ রোমান। যাদের ফোনে ভলিউম বাটন নষ্ট হয়ে গেছে অ্যান্ড যারা এই টাইপের স্মুথ সুন্দর একটা ভলিউম বার নিজেদের মোবাইলে অ্যাড করতে চান, তাও আবার খুবই সিম্পল একটা কাজে, তাদের জন্য এক বিশাল সুখবর। তারা ইউজ করতে পারে নো ভলিউম অ্যাপটির প্রিভিউ তো আপনারা আগে দেখে ফেলছেন। এবার দেখবো কিভাবে সেট আপ করতে হয়। যদিও অ্যাপটি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল, বাট আমরা প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য এটার মোড অ্যাপিকে ডাউনলোড করব। তা না হলে অ্যাপের কিছু ফিচার্স হয়তো বাদ পড়ে যেতে পারে। তার জন্য ওপেন করব গুগল ক্রোম। যাদের ক্রোম বা গুগল নেই তারা অপেরা, ইন্টারনেট ব্রাউজার অ্যাপগুলো ওপেন করতে পারেন। নেক্সট আমরা সার্চ করব নো ভলিউম মোড অ্যাপিকে ডাউনলোড। এরকম যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করবেন, তারপর স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী অ্যাপটি ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি আমরা ইনস্টল করব। ইনস্টল করার পর এটি ওপেন করব। অ্যাপটি ওপেন করা মাত্রই এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আমরা ডান পাশে রেড যে অ্যাকসেপ্ট বাটনটা আছে ওখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের অ্যাডজাস্টেবিলিটি সেটিংসে নিয়ে যাবে। আমরা এখান থেকে ইনস্টল সার্ভিস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর নো ভলিউম অপশনটি সিলেক্ট করব। এরপর আমরা এটাকে অন করে দিব। অ্যালাউয়ে ক্লিক করলে এটা অন হয়ে যাবে। এবার আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো একদম নো ভলিউম অ্যাপের ভেতরে। দেখেন এখানে আমরা অ্যাক্সেসিবিলিটি অপশন অন করার পরেও কিন্তু এই অ্যাকসেপ্ট যে ইন্টারফেসটা সেটা কিন্তু যাচ্ছে না। এই অ্যাপটার এটা একটা কমন এবং একটু বোরিং টাইপের প্রবলেম। এখন আমরা অ্যাপটাকে রিসেন্ট অ্যাপ থেকে সরিয়ে ফেলবো। এবার আমরা অ্যাপটি আবার ওপেন করব। এবার আবার অ্যাকসেপ্টে ক্লিক করব। ইনস্টল সার্ভিস, নো ভলিউম অফ করে দেব, টার্ন অফ, আবার অন করার চেষ্টা করব, অ্যালাউ। একটু কেয়ার করলে দেখেন এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে। আমরা এটিকে স্কিপ করব, আবার চালু করার চেষ্টা করব। বারবার এরকম সমস্যা আসলে আপনারা অ্যাপটিকে রিসেন্ট অ্যাপ থেকে কেটে দিয়ে পুনরায় ওপেন করবেন। ওপেন করে এই অপশনটা বারবার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ 2-1 বারের মধ্যে কাজটা হয়ে যাবে। এরপর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। তারপর দেখতে পাবেন এখানে গ্র্যান্ড পারমিশন নামে একটা বাটন আছে। আমরা এই বাটনে ক্লিক করব না, কারণ আমাদের নোটিফিকেশন পারমিশনটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের এই অ্যাপ থেকে কোনো প্রকার নোটিফিকেশন দরকার নেই, সেজন্য আমরা এটাকে স্কিপ করব। নেক্সট আবার নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, তারপর আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। এখানে ওপেন এক্সক্লুশন লিস্টে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। এখন আমরা এক্সট্রা অপশনে ক্লিক করব, তারপরে ওপেন উইথ জেস্চার এই অপশনটি অন করে দেব। অন করার পর নিচে নতুন একটা অপশন চলে আসবে, কনফিগার জেস্চার জোন। এখানে ক্লিক করব, তারপর এই যে অ্যারো অপশনে ক্লিক করব। এখন এখান থেকে আমরা এটাকে রিসাইজ করতে পারি বা পজিশন চেঞ্জ করতে পারি। আপনার যেই জায়গায় টাচ করার কোনো প্রয়োজন নেই সেই জায়গায় এটা প্লেস করুন। আপনি যদি বাম পাশে নিয়ে যেতে চান তাহলে সাইড রাইটে ক্লিক করবেন, তাহলে এটা বাম পাশে চলে আসবে। আমার এই জায়গায় টাচ করার তেমন দরকার নেই, আমি এটাকে এই জায়গায় বসাচ্ছি। মনে রাখবেন আমরা এখানে যে এরিয়ায় এই জিনিসটা বসাচ্ছি এখানে কিন্তু টাচে কাজ করবে না, ঠিক আছে? তারপর আমরা সোয়াইপ আপ ডাউন এখানে ক্লিক করব। এবার আমরা সেভে ক্লিক করব। এখন দেখেন এখান থেকে যদি আমি টান দিই তাহলে এটা কিন্তু চলে আসতেছে। কাস্টমাইজ কীভাবে করতে হয় তা আপনি ভিডিও থেকে দেখে নিন।
5-6 মাস আগে এটা আমি ব্যবহার করেছিলাম, তখন আমি এটা সম্বন্ধে তেমন কিছু জানতাম না, সেই জন্য আপনাদের এটার ব্যাপারে কিছু বলি নাই বা কোনো রিভিউ ভিডিও আপলোড করি নাই। আমি এটা সম্পূর্ণ ট্রাই করেছি, এটার কোনো প্রবলেম দেখি নাই। একটা প্রবলেম দেখছি, সেটা হচ্ছে আপনি যখন ফোনটা বন্ধ করবেন, মানে একদম সুইচ অফ বা রিস্টার্ট করবেন, তখন অ্যাপটা পুনরায় আপনাকে চালু করতে হবে। তখন আপনাকে কোনো কিছুই করতে হবে না, জাস্ট অ্যাপের উপর ক্লিক করবেন, অ্যাপটিকে ওপেন করে জেনারেল অপশনে ক্লিক করে ওপেন অ্যাসিস্টেবিলিটি সেটিংসে ঢুকবেন। এখানে ঢোকার পর ইনস্টল সার্ভিস অপশনে ক্লিক করবেন, তারপর নো ভলিউম অপশনে ক্লিক করে এটি অন করা থাকবে, এটিকে একবার অফ করে পুনরায় অন করে দিবেন, তারপর আপনার অ্যাপটি খুব সুন্দরভাবে কাজ করবে। এই ছিল মূল ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, অবশ্যই একটা কমেন্ট করবেন প্লিজ।